ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধারা। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাদের বিপক্ষে এসব যোদ্ধাদের গেরিলা কৌশলে যুদ্ধ গড়িয়েছে প্রায় 2 বছরে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা জোরদার করেছে এসব প্রতিরোধ যোদ্ধারা। মৃত্যুপুরী গাজায় এসব যোদ্ধারা ইসরায়েলি সেনাদের জন্য সাক্ষাৎ যমদূত। গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এসে আবারও ধোঁয়ার মতো মিলিয়ে যায় তারা। সে কারণে তাদের প্রতিহত করতে ঘাম ছুটে যাচ্ছে ইসরায়েলি সেনাদের। প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক হামলা ইসরায়েলি বাহিনীর জন্য বিভীষিকা হয়ে উঠেছে। গাজার ধ্বংস হয়ে যাওয়া প্রান্তরে একের পর এক প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনা। তাদের হামলায় নতুন করে 2 ইসরায়েলি সেনার মৃত্যুর খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিনের খবরে বলা হয়, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে জড়াচ্ছে প্রতিরোধ বাহিনী। গাজায় ইসরায়েলের একটি সামরিক ইউনিটে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে তারা। এতে করে অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ বাহিনীর তুমুল লড়াই চলছে। বিশেষ করে গাজা শহরের আল তুফা এবং জাবালিয়া আল বালাদ এলাকায় ইসরায়েলি সেনাদের কঠিন পরীক্ষা নিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। সংঘর্ষে ভারী আর্টিলারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবুও অনেক ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে। প্রায়শই হতাহত সেনাদের উদ্ধার করছে ইসরায়েলি বিমান বাহিনী। এরপর তাদের ইসরায়েলের ভেতরের তল হাসুমের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের কিছু ভিডিও প্রকাশ পাচ্ছে। এসব ভিডিওতে ইসরায়েলি বাহিনীর দুর্বলতা ফুটে উঠেছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনিস শহরে এক সাহসী অভিযান চালিয়েছে। দিনের আলোয় এটি ইসরায়েলি সেনাদের প্রতিহত করেছে তাদের যোদ্ধারা। এই অভিযানে মার্কাভা ট্যাঙ্ক এবং একটি ট্রুপ ক্যারিয়ার লক্ষ্য করে ইয়াসিন 105 সিরিজের রকেট প্রোপেল গ্রেনেড ব্যবহার করা হয়। আল কাসাম ব্রিগেড বলছে, তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাদের বন্দী করা, কিন্তু গোলাগুলির কারণে তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার অস্ত্র লুট করা হয়। তবে শিগগিরই অন্যান্য সেনাদের প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হওয়ার করুণ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আল কাসাম ব্রিগেড। তারা ডেভিড স্টোনস নামের অপারেশন ভিডিও সিরিজের অন্তর্গত একটি ভিডিও প্রকাশিত করেছিল। ভিডিওতে এক ইসরায়েলি সামরিক যানে হামলা চালানোর দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে এক ইসরায়েলি সেনাকে প্রাণ ভয়ে পালাতে দেখা যাচ্ছে। প্রতিরোধ যোদ্ধাদের তুমুল গুলিবর্ষণে প্রাণ বাঁচাতে সতর্ক অবস্থানে ছিল অন্য সেনারাও।